নমস্কার, শুরু হতে চলেছে মিনি ক্রিকেট প্রতিযোগিতা 2025 পরিচালনায় বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘ। গতকাল প্রাকৃতিক দুর্যোগের জন্য এই খেলা সঠিকভাবে অনুষ্ঠিত হতে পারেনি। তো আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ব্রাদার্স ইউনাইটেড ভার্সেস আজমির বিল্ডার্স, তারা বল করছে এবং ব্রাদার্স ইউনাইটেড তারা ব্যাট করছে। এই মুহূর্তে ক্রিজে রয়েছে বাঁহাতি ব্যাটসম্যান অভিজিৎ, অন্যদিকে চিরঞ্জিত। বল হাতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম বল সপাটে চালিয়ে খেলেছেন, লং অনের মধ্য দিয়ে 4টি রান কিন্তু সংগ্রহ করে নিল অভিজিৎ। প্রথম বল 4 রান। বলতে বলতে পরের বল করার জন্য প্রস্তুত, চালিয়ে খেলেছেন লং অফে, কিন্তু নিজেই বল করে প্রতিহত করলেন, কিন্তু সেই সুবাদে দৌড়ে 1টি রান। অভিজিৎ 2টি বল হয়েছে এই ওভারে, 5টি রান হয়ে গেল। জায়গা পরিবর্তন নিজেদের মধ্যে, চিরঞ্জিত এবং অভিজিতের মধ্যে। এখন স্ট্রাইকে চিরঞ্জিত। রান সংখ্যা এই মুহূর্তে 5 রান, কোনো উইকেট না হারিয়ে এই মুহূর্তে ব্রাদার্স ইউনাইটেড সংগ্রহ। হলুদ রঙের জার্সি, হলুদ এবং সবুজ রঙের জার্সি পরেছে। খুব সুন্দর একটা পরিমণ্ডল, আস্তে করে ঠুকে দিয়েছে, কভারের দিকে ঠুকে দিয়ে 1টি রান সংগ্রহ করে নিল। 4টি রান যদি হতে পারত, কিন্তু ফিল্ডিং সাইড যথেষ্ট সজাগ ছিল। এই মুহূর্তে আবার কিন্তু দেখতে পাচ্ছি অভিজিৎ স্ট্রাইকে রয়েছে। পরের বল করার জন্য প্রস্তুত, প্রতিহত, খুব সুন্দর সমীহ জাগানো বল, গুড লেন্থ স্পটে পড়ে বলটি লাফিয়ে উঠে প্যাডে। এক্ষেত্রে যেহেতু এলবি নেই, সেক্ষেত্রে কোনো রান নয়, কোনো উইকেট নয়। রান সংখ্যা 6 এই মুহূর্তে। মণিশঙ্কর বল করার জন্য প্রস্তুত, বল করেছে, সপাটে চালিয়ে খেলেছে, কিন্তু না, উইকেটে লেগে প্রতিহত। হয়তো উইকেটটা না থাকলে একটি 4 হতে পারত। আপনাদের খেলার মধ্যে জানিয়ে রাখি, এই যে ম্যাচ চলছে, এই ম্যাচের প্রথম পুরস্কার থাকছে নগদ 13,000 টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফি। দ্বিতীয় পুরস্কার থাকছে 7,000 টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফি। তৃতীয় পুরস্কার থাকছে 3,000 টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফি। বলতে বলতে মণিশঙ্করের বল প্রতিহত, খুব সুন্দর বল ছিল। বলতে বলতে ওভারের শেষ, রান সংখ্যা 7। প্রথম ওভার শেষে ব্রাদার্স ইউনাইটেড সংগ্রহ 7 রান। এক ওভার খেলার শেষে রান সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে কোনো উইকেট না হারিয়ে 7, কোনো উইকেট না হারিয়ে 7। আমাদের লাইভ চলছে, সাগর কথা লাইভ, আপনারা লাইভে আছি, ইউটিউবে আপনারা দেখতে পাবেন, ফেসবুকে দেখতে পাবেন। ক্রিকেট খেলা লাইভ হচ্ছে বিষ্ণুপুর, পরে কথা বলছি। শুধু এটা নয়, আমাদের খেলা নয়, সারা সাগর দ্বীপের বিভিন্ন প্রান্তে বিভিন্ন। পরবর্তী বল করার জন্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাগর কথা লাইভ, তিনি আজকে আমাদের এই খেলার লাইভ করছেন। অত্যন্ত সুন্দর, শ্রদ্ধা সম্মান জানাবো। সূর্য এই মুহূর্তে বল হাতে প্রস্তুত দ্বিতীয় ওভারে প্রথম বল করার জন্য। এই মুহূর্তে স্কোরবোর্ড আমরা দেখতে পাচ্ছি 1 ওভার শেষে 7 রান। আম্পায়ার সাহেব অজিত বাবু, তিনি এই ম্যাচটি পরিচালনা করছেন। সঙ্গে বলতে বলতে কিন্তু সপাটে চালিয়ে খেলেছিলেন, ততোধিক সুন্দর ফিল্ডিং আমরা দেখতে পেলাম মিহিরের কাছ থেকে। দারুণ, কিন্তু একটু কাছাকাছি ছিলেন, শর্ট মিড অন সেই পজিশনে মিহির কিন্তু সুন্দর একটা ফিল্ডিং করে দলের জন্য 4টি রান বাঁচিয়ে দিলেন, কিন্তু 1 রান নেওয়ার কাছ থেকে প্রতিহত করতে পারলেন না, আটকাতে পারলেন না। পরবর্তী বল করার জন্য প্রস্তুত সূর্য, অপরদিকে চিরঞ্জিত সপাটে চালিয়ে খেলেছেন, ততোধিক সুন্দর, কিন্তু আমরা দেখতে পেলাম দুরন্ত ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিংয়ের নমুনা কিন্তু আমরা দেখতে পেলাম। আজমির বিল্ডার্স, তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আকাশি কালো রঙের জার্সি পরে, খুব সুন্দর, কিন্তু তাদের এই পরিমণ্ডল, তাদের যে শারীরিক ভাষা, খেলার মধ্যে কতটা থাকলে তাদের এই যে ফিটনেস বা এই যে একটা ব্যাপার। মিনি ক্রিকেট আমাদের সাগরদ্বীপের কিন্তু একটা ঐতিহ্যবাহী বিষয়। সাগরদ্বীপের বাইরে যারা খেলা দেখেন, মেদিনীপুর বা অন্যান্য জায়গা থেকে, অনেকেই কিন্তু আমাদের কাছে অনেক সময় জানিয়ে থাকেন যে সাগরদ্বীপের খেলা সত্যিই তাদের ভালো লাগে। আর এই মুহূর্তে যারা খেলা দেখছেন তাদের জানিয়ে রাখি 2 ওভারে খেলা চলছে, 9 রান, কোনো উইকেট না হারিয়ে ব্রাদার্স ইউনাইটেডের সঙ্গে। পরবর্তী বল খুব সুন্দর, কিন্তু
আমি কোনো কইতে পারবো না। সৌভিক পাত্র কমেন্ট করেছেন, দাদা প্লাস্টিক বল খেলার মধ্যে একটা আবেদন উঠেছিল। ফিল্ডিং সাইড বলছে যে ব্যাটিংয়ে পায়ে লেগে বলটি বাইরে গেছে, ব্যাটিং বলছে যে না আমার অনিচ্ছাকৃত। তো আম্পায়ার সাহেব কিন্তু 1 রান দিয়েছেন, রানসুকে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 10। দ্বিতীয় ওভারে খেলা চলছে। ব্রাদার্স ইউনাইটেড হলুদ রঙের জার্সি, তারা ব্যাট করছে। অভিজিৎ এবং চিরঞ্জিত, অভিজিৎ বাঁহাতি ব্যাটসম্যান, চিরঞ্জিত এই মুহূর্তে স্ট্রাইকে ব্যাট করার জন্য প্রস্তুত। চালিয়ে খেলেছেন 6, আর মিনি ক্রিকেটে 6 মানে কিন্তু একটি উইকেট কিন্তু এই মুহূর্তে পড়লো ব্রাদার্স ইউনাইটেড। আমরা দেখতে পেলাম সার্চ করে চিরঞ্জিত ফিরে গেছে। অমল বারিক কমেন্ট করেছেন কোথায় হচ্ছে এই খেলাটি, হচ্ছে সাগরের বিষ্ণুপুরে। বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘ তাদের পরিচালনায় যে খেলা হচ্ছে সেই খেলাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এই দেখতে পাচ্ছেন মহামায়া তরুণ সংঘ, ঠিক তার পাশে মেইন রাস্তার পাশে আমাদের অপূর্ব রঞ্জন গিরি, সেই অপূর্ব রঞ্জন গিরির বাড়ির কাছাকাছি। আপনারা যারা খেলা দেখতে চান সরাসরি চাক্ষুষ তারা চলে আসতে পারেন। খুব সুন্দর পরিমণ্ডল। গতকাল প্রাকৃতিক দুর্যোগের জন্য এই খেলাটি বা আজকের যে খেলাটি হচ্ছে সেটা সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয়নি, তার জন্য আজকের খেলা হচ্ছে। অনেকগুলো খেলা বাকি রয়েছে, আগামীকাল সেমিফাইনাল ফাইনালে খেলা ম্যাচ রয়েছে। তো তাদের মনসা পুজো উপলক্ষে এই যে খেলা, সেই খেলা কিন্তু হচ্ছে। বলতে বলতে কিন্তু পরবর্তী বল সেই আমরা দেখতে পেলাম গোপাল, হোয়াইট বল, অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে, সঙ্গত কারণে আম্পায়ার সাহেব হাত বাড়িয়ে জানিয়ে দিলেন হোয়াইট। পরের বল করার জন্য প্রস্তুত সূর্য, প্রস্তুত। অন্যদিকে বলতে বলতে কিন্তু 4টি রান হয়ে গেল। এক্ষেত্রে বাঁ হাত যদিও বাড়ি ছিল, কিন্তু সেরকম হয়তো আম্পায়ার সাহেব ছিলেন যার জন্য বুঝতে পারেনি। পরবর্তী বল করার জন্য প্রস্তুত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সূর্য কিছুটা অসন্তুষ্ট, কারণ এই বল আটকানো ছিল, হয়তো চেষ্টা করলে আটকা যেতে পারতো। পরবর্তী বল কিন্তু খুব সমীহ জাগানো বল ছিল, অফ স্ট্যাম্পের একটু বাইরে বলটি পড়ে কিন্তু একটু আউটসুইং হয়েছে। বলতে বলতে দ্বিতীয় ওভারে খেলা শেষ, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 15 রান। ব্রাদার্স ইউনাইটেড তাদের 2 ওভারে সংগ্রহ হয়েছে 1টি উইকেট হারিয়ে 15 রান। দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো। দ্বিতীয় ওভারের খেলার শেষে রান সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে 1 উইকেটের বিনিময়ে 15 ব্রাদার্স ইউনাইটেড। অন্যদিকে দেখতে পাচ্ছি যে এলাকার যারা বয়স্ক প্রবীণতম ব্যক্তি, প্রবীণা ব্যক্তিত্ব এবং যারা মা বোনেরা রয়েছেন তারাও কিন্তু এই খেলা দেখার জন্য বাড়ি থেকে তারা চেয়ার বেঞ্চ নিয়ে এসে বসে খেলা দেখছেন। সত্যি এটাও কিন্তু আমাদের কাছে অনেকটা উৎসাহের। মা বোনেরা যদি ঘর না সামলাতেন বা আমাদের এই যে ছেলেরা যারা এখানে খেলতে এসছে তাদের যদি উৎসাহ দিতে না করতেন, তাহলে এই জায়গায় তারা খেলতে হয়তো পারত না। তো প্রত্যেকের বাড়ি থেকে কেউ হয়তো লুকিয়ে এসেছে, কেউ হয়তো বলে এসেছে, না বলে এসেছে। তো সেই জায়গা থেকে আজকের এই খেলা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এরকমটা কাদের কাদের ক্ষেত্রে হয়েছে যে লুকিয়ে খেলা দেখেছেন, খেলতে চলে গেছেন বা খেলা দেখতে চলে গেছেন, পরে বকুনি খেয়েছেন বাড়িতে, এরকম কার কার সাথে হয়েছে? আমার সাথে তো বহুবার হয়েছে। তো এখন খেলা ছেড়ে দিয়েছি। বলতে বলতে পরবর্তী বল করার জন্য প্রস্তুত। হাঁটু করে বসে একদম রিভার্স সুইপ চালিয়ে দিলেন। 4টি রান কিন্তু অভিজিৎ। খুব সুন্দর এই ধরনের শট আমরা দেখে থাকি অভিজিতের কাছ থেকে। হাঁটু করে বসে বলটিকে পর্যবেক্ষণ করে মাঠের বাইরে শট চালান করে দিলেন। 4টি রান। এই মুহূর্তে রান সংখ্যা 19। 1 উইকেট হারিয়ে 3 ওভার প্রথম বল চালিয়ে খেলেছেন। বলটি দেখা যাক ধরতে পারে কিনা। খুব সুন্দর ফিল্ডিং কিন্তু আমরা দেখতে পেলাম সূর্যের কাছ থেকে। দেখা যাক, একটা ভুল বোঝাবুঝি, সেখান থেকে অভিজিৎ আউট। একটু ভুল বোঝাবুঝি ছিল। না এক্ষেত্রে খেলোয়াড়রা আম্পায়ার সাহেব আউট দেননি। আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন যে না অনেকটা লেট হয়েছে, এক্ষেত্রে সেক্ষেত্রে কোনো আউট নয়, অনেক পরে কিন্তু রান নিতে গেছিলেন, যার জন্য এক্ষেত্রে সুরক্ষিত অভিজিৎ।
রবীন্দ্র দাস কমেন্ট করছেন কোথায় হচ্ছে এই খেলাটি হচ্ছে সাগরের বিষ্ণুপুরে। বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘ তাদের মনসা পুজো উপলক্ষে ভেতরে যারা আছে তারা তোমরা বলা মানে একটা ডিভাইড তোমরা প্লেয়ার, তোমরা তো অভিজ্ঞ ছিলে। চাণক্য দাদা কমেন্ট করেছেন বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘ তাদের বলতে বলতে কিন্তু খেলাটা চলছে। পরবর্তী বল করার জন্য প্রস্তুত, কপাটে চালিয়ে খেলেছিলেন কিন্তু না, ঠুকে দিয়ে একটি রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো এই মুহূর্তে 22। একটি উইকেট হারিয়ে ব্রাদার্স ইউনাইটেড দলের সংগ্রহ 22 রান। বল করার জন্য প্রস্তুত, অন্যদিকে দেখতে পাচ্ছি ব্যাট করার জন্য গোপাল। সুখদেব দলাই কমেন্ট করেছেন দাদা এটা আউট ছিল, কিন্তু আম্পায়ার সাহেব মনে করেছেন যে না রানটা অনেক লেট করে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে তিনি রান দেননি এবং আউটও দেননি। খেলা চলছে এই মুহূর্তে, জায়গা পরিবর্তন খেলোয়াড়দের, কারণ ডাহাতি বাহাতি ব্যাটসম্যান রয়েছে গোপাল এবং অভিজিৎ। প্রারম্ভিক ব্যাটসম্যান ওপেনার ব্যাটসম্যান অভিজিৎ এই মুহূর্তে কিন্তু ব্যাট করছে। পরবর্তী বল চালিয়ে খেলেছেন, প্রতিহত করার চেষ্টা, ফলশ্রুতে বোলার, কিন্তু এক্ষেত্রে সূর্য বোলারের প্রতি একটু অসন্তুষ্ট যে পেছনে হাত দিয়ে এক হাতে বলটা আটকানোর কি প্রয়োজন ছিল, দু হাত তো ছিল। যাই হোক খেলা চলছে, পরবর্তী বল করার জন্য প্রস্তুত। খুব সুন্দর, কিন্তু বলটি পড়ে অনেকটা ঘুরে প্যাডে লেগেছিল। রান সংখ্যা এই মুহূর্তে 24, 3 ওভার শেষে 1 উইকেট হারিয়ে ব্রাদার্স ইউনাইটেডের সংগ্রহ। এই মুহূর্তে খেলা দেখছেন আপনারা আজমের বিল্ডার্স দুটি দলের মধ্যে কিন্তু খেলা চলছে। আর মাঠের চারিদিকের পরিবেশ একটু বলে দিই, দর্শকের সংখ্যা বাড়ছে। আমি দেখতে পাচ্ছি বাড়ির মা বোনেরা তারা কিন্তু জায়গা দখল করে উত্তর প্রান্তে তারা বসছেন সিরিয়াল ছেড়ে। এই মুহূর্তে কিন্তু সিরিয়াল চলছে, খুব ভালো দামি দামি সিরিয়াল চলছে। সেই সিরিয়াল ছেড়ে মা বোনেরা এখানে যে বসছেন এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় থেকে আপনারা চলে আসুন, আমাদের খেলার মাঠে চলে আসুন। আর অন্যদিকে এদিকে দেখতে অনেক দোকানদার তারা দোকান নিয়ে বসছেন। আর অফিসের দিকটা একটু ঘুরিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন অফিসে যারা দাদা ভাই আমাদের ঈশ্বরদা রয়েছে এবং অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অফিস থেকে বসে খেলাটি দেখছেন। তো চলুন আপনাদের এবার সরাসরি খেলা দেখাই। বলতে বলতে বল হয়ে গেল, চালিয়ে খেলার চেষ্টায় অভিজিৎ। সুখদেব তলাই কমেন্ট করেছেন রানিং ছিল, এটা আউট ছিল, কিন্তু আম্পায়ার সাহেব মনে করেছেন যে না এটা আউট নয়, রানও দেননি আউটও দেননি। বলতে বলতে পরের বল খেলার জন্য প্রস্তুত অভিজিৎ, চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু না, পায়ে লেগে প্রতিহত। বলটি পড়ে কিন্তু সুইং হচ্ছে। খুব সুন্দর পিচ, খুব সুন্দর উইকেট, রানিং বিটুইন দ্য উইকেট কিন্তু খুব ভালো। সূর্য চতুর্থ ওভারের বল করার জন্য, পরবর্তী বল করার জন্য প্রস্তুত। রান সংখ্যা 24, 1 উইকেটের বিনিময়ে ব্রাদার্স ইউনাইটেড দলের সংগ্রহ। হলুদ রঙের জার্সি পরে তারা ব্যাট করছে অভিজিৎ এবং গোপাল। পরবর্তী বল লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে, দেখা যায় আম্পায়ার সাহেব ওয়াইডও দিয়েছেন এবং 22 সূত্রে একটি রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 26। তৎসঙ্গে জায়গা পরিবর্তন, ডাহাতি বাহাতি ব্যাটসম্যান দু দলের যারা কম্বিনেশন রয়েছে সেই কম্বিনেশনের মধ্যেই কিন্তু খেলাটি চলছে। শেষ পাতা কমেন্ট করেছেন দাদা ভালো আছেন, হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন আর কে কোথা থেকে খেলা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে কিন্তু আকাশের মেঘলা আবহাওয়া, সেই পরিবেশের মধ্যে খেলা চলছে। ব্যাট হাতে প্রস্তুত গোপাল, অন্যদিকে সূর্য বল করেছে, চালিয়ে খেলেছেন, সুন্দর, কিন্তু আমরা দেখতে পেলাম সুন্দর একটা ফিল্ডিং মণিশঙ্করের কাছ থেকে, আর সুন্দর অসাধারণ ফিল্ডিং। 4-4টি রান তিনি বাঁচিয়ে দিয়েছেন দলের জন্য, কিন্তু 1 রান নেওয়ার কাছ থেকে সম্ভবত 2টো রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 28, হ্যাঁ 26 ছিল 28 হয়েছে। দারুণ কিন্তু খেলা চলছে, বলটি পড়ে অনেকটা উঠেছিল। এক্ষেত্রে ব্যাটসম্যানদের মধ্যে ভুল বোঝাবুঝি, অনেকটা এফোর্ট নিয়ে কিন্তু গোপাল গিয়েছিল যাতে এই রানটা, কিছু করার নেই। মিনি ক্রিকেটে অনেকটা কম সময় থাকে,
একটু সেই জন্য নিজেদের মধ্যে এই যে ভুল বোঝাবুঝিগুলো যাতে না হয়, উইকেট থাকলে রান হবে, কিন্তু এই ভুল বোঝাবুঝিগুলো হয়ে গেলে উইকেট পড়ে গেলে অনেকটা চাপের মধ্যে থাকতে হয় দলকে। দেখা যাক কি হয়। এই মুহূর্তে কিন্তু 4 ওভার শেষ, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 29, দুটি উইকেট হারিয়ে ব্রাদার্স ইউনাইটেড দলে তাদের সংগ্রহ এই মুহূর্তে বর্তমান রান। সূর্য বল করছে, আমরা গত ওভারে দেখেছিলাম সূর্যর ওভারে একটি উইকেট পড়েছিল, আবার দেখতে পেলাম সূর্যর ওভারে একটি উইকেট, তবে দুটি ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পেলাম রানও না। একটি চিরঞ্জিত শট মেরে রান আউট হয়ে গেছে, এক্ষেত্রে রান আউট বলতে বলতে সপাটে শট, বল কিন্তু চলে গেছে সরাসরি মাঠের বাইরে। 4টি রান, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 33। 4 ওভারে খেলা চলছে, দুটি উইকেট হারিয়ে ব্রাদার্স ইউনাইটেড দলের সংগ্রহ। দেখছেন এই ম্যাচটি আজমির বিল্ডার্স ভার্সাস ব্রাদার্স ইউনাইটেড। শ্রী শ্রী মনসা মায়ের পূজা 2025, সেই উপলক্ষে বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘ 8 থেকে 10ই চৈত্র 1432 সাল এই মনসা পূজা উপলক্ষে এটি চলছে। বলতে বলতে কিন্তু আর একটি বল হয়ে গেল, বাঁহাতি ব্যাটসম্যান অভিজিৎ ঠুকে দিয়ে একটি রান, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 34। বলতে বলতে ওভার শেষ, সূর্যের ওভার শেষ, 4 ওভার শেষে 34 রান, 2 উইকেটের বিনিময়ে এই মুহূর্তে সংগ্রহ ব্রাদার্স ইউনাইটেড দলের খেলা। শেষ কথা কমেন্ট করেছেন দাদা, এটি কোথায় হচ্ছে? এটি হচ্ছে সাগরের বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘ, গঙ্গাসাগর কোস্টাল, দক্ষিণ 24 পরগনায় দেখতে পাচ্ছেন তাদের সেই ক্লাব এবং যে স্কুল, কেজি স্কুল, ঠিক রাস্তার পাশেই কিন্তু রয়েছে এই খেলার মাঠ। এই মুহূর্তে বল হাতে, বলারের নাম কি গো মোদি? বলের নাম কি? সমীর। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সূর্য বলার সমীরের কানে কানে কিছু একটা পরামর্শ দিলেন, অন্যদিকে ব্যাট হাতে প্রস্তুত অভিজিৎ করছে সমীর আর ব্যাট করছে অভিজিৎ, আর সেদিকে রয়েছে অভিক। খুব সুন্দর, কিন্তু যথেষ্ট হাইটের ছেলে, বল করেছে, পেস ছিল বলের মধ্যে, কিন্তু পেস ছিল। আর অন্যদিকে দেখতে পাচ্ছি মণিশঙ্কর উইকেট খোঁজার সেই তালের মধ্যে ছিল, কিন্তু হয়নি, পাটা ক্রিজের মধ্যে ছিল। তো এই ধরনের ছোটো ছোটো অঘটন কিন্তু ঘটিয়ে দিতে পারে আজমির বিল্ডার্সের খেলোয়াড়। দেখতে পাচ্ছ দেবজ্যোতি মোদি, মণিশঙ্কর প্রস্তুত, অভিজিৎ অন্যদিকে সমীর বল হাতে 5 নম্বর ওভারের দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত। দেখা যাক এখান থেকে কোনো আউট হয়ে গেল, ব্যাটের কানায় লেগে সরাসরি কিন্তু মাঠের বাইরে, আউট হয়ে মাঠের বাইরে যেতে হলো প্রারম্ভিক ব্যাটসম্যান অভিজিৎ। চলে গেল এই মুহূর্তে আউট অভিজিৎ এবং নতুন ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফিরে গেল আমাদের ব্যাটসম্যান, অভিজ্ঞ ব্যাটসম্যান অভিজিৎকে ফিরে যেতে হবে। রান সংখ্যা এই মুহূর্তে স্কোরবোর্ড দেখতে পাচ্ছেন 34, 3 উইকেটের বিনিময়ে 5 ওভারে খেলা চলছে। সমীরের বলে কিন্তু যথেষ্ট পেস ছিল, বলটি গুড লেন্থ স্পটে পড়ে অফ স্ট্যাম্পের বাইরে ছিল, বলটিকে হালকা করে টুকে দিয়ে কভার ড্রেপ করার চেষ্টায় ছিল অভিজিৎ, কিন্তু তা হয়নি, সরাসরি ব্যাটের কানায় লেগে মাঠের বাইরে। পরে বল ওভার দ্য উইকেট, গায়ে লেগে প্রতিহত, এক্ষেত্রে কোনো রান নয়। খুব সুন্দর কিন্তু বলটি পড়ে হালকা টার্ন, সেই টার্ন কিন্তু দেখতে পাচ্ছি এই উইকেটে। আবারও কিন্তু সেই সমীহ জাগানো বল, ততোধিক এত সুন্দর বল হচ্ছে, যেরকম স্পেস হচ্ছে, যেরকম বলটি লাফিয়ে উঠছে, ব্যাটসম্যান বুঝতেই পারছে না যে কী করে খেলবে। পরে বল রিভার্সিভ করার চেষ্টা, না, এক্ষেত্রেও কোনো রান নয়। তারপর বেশ কয়েকটি বল কিন্তু আমরা ডট অভিজিতের উইকেট পড়ার কাছ থেকে দেখতে পেলাম, ঠুকে দিয়েই একটি রান সংগ্রহ। ওভার শেষ, 5 ওভার শেষে 3টি মহামূল্যবান উইকেট হারিয়ে ব্রাদার্স ইউনাইটেড দলের সংগ্রহ 35। এইমাত্র 5 ওভারের খেলা শেষ হলো, 5 ওভার খেলার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 3 উইকেটের বিনিময়ে 35। লড়াই করার মতো এখনো একটা রান তৈরি হয়নি, তবে 35 রান হয়েছে 3 উইকেটের বিনিময়ে আমাদের ব্রাদার্স ইউনাইটেড। 6 ওভার রানিং। বাবা বাবা বলটা ক্লিক করবে, সব করবে, বল রানটা পেয়েছে।
ষষ্ঠ ওভারে খেলা, মণিশঙ্কর বল হাতে চালিয়ে খেলছেন, জাস্ট ঠুকিয়ে দিয়েছেন। খুব সুন্দর দেখে শুনে কিন্তু অফ স্টেম্পের বাইরে বলটিকে ঠুকে দিলেন 4-4টি রান। সরাসরি মাঠের বাইরে আরো 4-4টি রান যোগ হলো। তবে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এর আগে যে দুটো উইকেট আমরা দেখেছি চিরঞ্জিত এবং আমাদের অভিজিতের উইকেট, এইভাবে কিন্তু অফ স্টেম্পের বাইরে বল, তবে সেক্ষেত্রে বলে যথেষ্ট পেস ছিল, আউট হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু আবারও চালিয়ে খেলেছিলেন, কিন্তু নন স্ট্রাইকের উইকেট আঘাতপ্রাপ্ত হয়েছে। এক্ষেত্রে রান নয়, একটি রান নিয়ে সন্তুষ্ট ব্যাটসম্যান। পরবর্তী বল করার জন্য প্রস্তুত মণিশঙ্কর, চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু সেই চাপড়ানো শট যাকে বলে, বলটি যেখানেই শট হয়েছে সেখানেই কিন্তু পড়ে ফিল্ডার সমীরের হাতে। কাভারের দিকটা সামলাচ্ছেন, অন্যদিকে দেখতে পাচ্ছি শট মিড অন মিড অফ, না এক্ষেত্রেও কোনো রান নয়, ব্যাটসম্যান প্রতিহত। বেশ কয়েকটি ডট কিন্তু হয়ে গেছে, স্কোর বোর্ডের রানের সংখ্যাটাও কিন্তু অনেকটা কম। আজমের বিল্ডার্সকে একটা উপযুক্ত টার্গেট যদি তারা দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা দেখতে পেলাম বল ডেলিভারির সাথে সাথেই কিন্তু এগিয়ে এসেছিলেন, চোখে চোখ রেখে বলের দিকে নজর রেখে কিন্তু চালিয়ে খেলেছিলেন সরাসরি কিন্তু মাঠের বাইরে। 4-4টি রান সংখ্যা হয়ে গেল, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 45। ব্রাদার্স ইউনাইটেড ভার্সাস আজমের বিল্ডার্স, তারা বল করছে এই মুহূর্তে। আর এই খেলার প্রথম পুরস্কার রয়েছে নগদ কড়কড়ে 13,000 টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফি। বলতে বলতে পরের বল মণিশঙ্কর, অধিনায়ক সূর্যের হাতে বল, দেখে শুনে একটি রান নিয়ে সন্তুষ্ট। বলতে বলতে ওভার শেষ, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 46। 3 উইকেটের 6 ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 3 উইকেটের বিনিময়ে 46। লাস্ট ওভার অত্যন্ত টার্নিং ওভার, এই ওভারে একটি বড় রান করতে হবে, তবে গিয়ে লড়াই করতে পারবে আমাদের আজমের বিল্ডার্সের সঙ্গে। আজমের বিল্ডার্স মানে আমি সম্ভবত আমাদের আবুদা বেলারের টিম মনে হচ্ছে আমার। তো আজমের বিল্ডার্স তারা এই পর্যন্ত 8 ফিল্ডিং করে সুন্দর বল করে রানটা অনেকটা সীমিতের মধ্যে রেখেছে। এই মুহূর্তে সুন্দর বল, দুরন্ত ব্যাটিং, আরো এক রান যেতে, রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 47। লাস্ট ওভার রানিং, 7 ওভার রানিং, লাস্ট ওভার সঙ্গে আরেকটি রান। শেষ ওভারে খেলা চলছে এই মুহূর্তে, কিন্তু ব্যাট হাতে যথেষ্ট রান করার জন্য প্রস্তুত, কিন্তু প্রত্যেকটা বল কিন্তু দেখতে পাচ্ছি সমীরের ডট হচ্ছে, খুব সুন্দর বল কিন্তু হচ্ছে এইখানে। খেলা চলছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন শেষ ওভারে খেলা, সরাসরি মিহিরের হাতে ক্যাচ দিয়ে এই মুহূর্তে পরপর 4টি উইকেটের পতন ঘটল। ব্রাদার্স ইউনাইটেড 4 উইকেট পতন ঘটল। লাস্ট ওভার 7 ওভার রানে 48। অনেক দিক দেখতে পাচ্ছি নতুন ব্যাটসম্যান পিছে এসছেন, দেখা যাক এখান থেকে কত রান স্কোর বোর্ডে যোগ করতে পারে। চোখে দিয়েছিলেন কিন্তু না, এক্ষেত্রে আউট, পা উইকেটে লেগেছে, সেক্ষেত্রে আউট হয়ে ফেলে যেতে হবে ব্যাটসম্যান। হিট উইকেট। দেখতে দেখতে আবার একটি উইকেটের পতন ঘটল, আবার একটি উইকেটের পতন ঘটল লাস্ট ওভারে। লাস্ট ওভারের আবার একটি উইকেটের পতন ঘটল, রান সংখ্যা গিয়েছে 48। 9 করে 5 উইকেট হারিয়ে ফেলেছে ব্রাদার্স ইউনাইটেড। দেখা যাক বাদ বাকি বলগুলি থেকে কত রান হতে পারে। নো বল, আম্পায়ার সাহেব নো বলের যে সিগন্যাল সেটা দিয়েছেন, বলটি অনেকটা উপরে লাফিয়ে উঠেছিল। দেখা যাক, এই বলটি নো হয়েছে, ব্যাট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। পরবর্তী বল চালিয়ে খেলেছিলেন, ঝাঁপিয়ে পড়ে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু বলটিকে আটকানোর চেষ্টা আরো 4টি রান যোগ হলো, রান সংখ্যা গিয়ে দাঁড়ালো। লাস্ট ওভার লাস্ট বলে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 53।
আমাদের আজমের বিল্ডার্সকে জিততে হলে করতে হবে 54 রান। 54 রান এমন একটি টার্গেট নিয়ে মাঠে ব্যাট হাতে আজমের বিল্ডার্স নামবে, ফিল্ডিং করবে ব্রাদার্স ইউনাইটেড। দুই অভিজ্ঞ খেলোয়াড় খেলাচ্ছেন, একদিকে রয়েছে অভিজিৎ বাবু, অভিজিৎ ভূঁইয়া, অন্যদিকে রয়েছে অভিজ্ঞ আম্পায়ার দেবশঙ্কর মণ্ডল। এইমাত্র মাঠে নামলো ব্রাদার্স ইউনাইটেড, তাদের আঁটো ফিল্ডিং করতে হবে। এই 54 রানের মধ্যে আটকে দিতে হবে আজমের বিল্ডার্সকে, এমন একটি শপথ নিয়ে তারা মাঠে নামলো। ওদিকে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান এখনই মাঠে আসবে আজমের বিল্ডার্সে। কে আসবে আমি একটু পরে বলে দিচ্ছি। কত নম্বর খেলা চলছে? আগে পরে হয়, আগে পরে হোক, মোট কত খেলা? এটা 2 নম্বর, দ্বিতীয় চক্রের 2 নম্বর। মানে কালকে সেমিফাইনালে একটা দল উঠেছে তো মনে হয়। না, গ্রুপ দুটো উঠে গেছে। আর এটা গ্রুপে 4টি খেলা। এটা কোন গ্রুপ? এটা বি গ্রুপের কত নম্বর? 2 নম্বর খেলা। 2 নম্বর খেলা, বি গ্রুপের 2 নম্বর, বি গ্রুপের 2 নম্বর খেলা। আরো দুটো হবে। তো বেঙ্গালুরু থেকে দেখছেন অপূর্ব মণ্ডল। এর আগে যারা কমেন্ট করছিলেন আমি একটু জানিয়ে দিই, এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ খেলা। আজকে ফাইনাল হবে না, আগামীকাল সেমিফাইনাল ফাইনাল খেলা রয়েছে। এইটা কত নম্বর খেলা চলছে? অসীম মাইতি কমেন্ট করছিলেন। এটা হচ্ছে বি গ্রুপের 2 নম্বর খেলা। তো সেই খেলাটি আপনারা সরাসরি দেখছেন সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকে সবাইকে অসংখ্য ব্যাটসম্যান মিহির আর অন্যদিকে দেবজ্যোতি। খেলা আমরা অনেক জায়গায় দেখেছি, কমেন্ট করছে, কমেন্টগুলো দেখুন। সেই মিহির আজকের মাঠে নেমেছে মহামায়া তরুণ সঙ্গে আমাদের মিলি ক্রিকেট খেলা মনসা মায়ের পূজা উপলক্ষে। আজকে তৃতীয় দিনের খেলা চলছে। একদিকে মিহির আর অন্যদিকে রয়েছে দেবজ্যোতি। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দেবজ্যোতি এবং অন্যদিকে রয়েছে মিহির। রান করতে হবে 53-54। বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। প্রথমে ব্যাট করে 53 রান করেছে ব্রাদার্স ইউনাইটেড। এখন তারা বল করছে, ওভারে প্রথম বল। এত সুন্দর বল, বলটি পড়ে এতটা হাইট হয়ে গিয়েছিল, অনেকটা উপরে লাফিয়ে উঠেছিল। বলটি দেবজ্যোতি মোদি এই মুহূর্তে রয়েছে। দেবজ্যোতি মোদি এবং হ্যাঁ, আমি বলে দিচ্ছি আপনাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছি। যদি টিম থাকে অবশ্যই জানাবেন। একটা আউটের আবেদন কিন্তু পায়ে লেগেছে, জানিয়ে দিলেন আবেদন উঠেছিল, কিন্তু সেই আবেদনে দেখতে পাচ্ছি একদম চুরি করে নেওয়ার মতো 2টি রান যোগ করে নিল। রান সংখ্যা 3। প্রথম ওভারের খেলা চলছে। প্রথম ওভার খেলা চলছে। আবার কিন্তু একটু এগিয়ে এসেছিলেন সেখান থেকে, যদিও এখনো অসীম মাইতি আপনি কমেন্ট করছেন, অবশ্যই আপনাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবেন। যদি কোনো টিম থাকে তারা আপনার সাথে যোগাযোগ করে দেবে। আপাতত টিম ম্যানেজমেন্ট আপনার কমেন্টগুলো দেখছেন, অবশ্যই জানিয়ে দেবেন। পরবর্তী বল করার জন্য প্রস্তুত, ব্যাট হাতে এই মুহূর্তে প্রস্তুত মিহির। পরবর্তী বল খেলার জন্য খুব সুন্দর বল। যেক্ষেত্রে দেখতে পেয়েছিলাম অন্যান্য বলগুলো লাফিয়ে উঠেছিল, এই বলটি অনেকটা নিচু হয়ে অফ স্ট্যাম্পের বাইরে চলে গেছে। পরের বল প্রথম ওভার শেষে এই মুহূর্তে আজমের বিল্ডার্সের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ওখানে যারা কাজ রয়েছে মোবাইলটা একদম অফ করে পকেটে রাখতে হবে। বড়বাবু, কোনো লোক কোনো মোবাইল দেখা চলবে না। লাইন যাচ নাকি? এইমাত্র 1 ওভার শেষ হলো।
এক ওভার শেষে ব্রাদার্স ইউনাইটেড রান করেছিল 7 রান। যদি তুল্যমূল্য বিচার করি সেই সঙ্গে আজমির বিল্ডার্স করেছে 8 রান। তারাও কোনো উইকেট না হারিয়ে 7 রান করেছিল। আজমির বিল্ডার্স 8 রান করেছে, অর্থাৎ 1 রানে এগিয়ে রয়েছে। খেলা চলছে এই মুহূর্তে, বল করার জন্য প্রস্তুত। অনেকটা লাফিয়ে উঠেছিল, এক্ষেত্রে নো বল। আম্পায়ার সাহেবের সিগন্যাল 6 রান, মোট 7 রান, মোট 7 রান কিন্তু। আচ্ছা টিম কি আছে? টিম আছে? টিম নেই? আচ্ছা আমি বলে দিচ্ছি। অসীম মাইতি একটু কমেন্ট করেছেন যে টিম আছে কিনা, টিম নেই। 7 রান যোগ হয়ে গেল। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যাট হাতে দেবজ্যোতি মোদি। বলটা কিন্তু অনেকটা লাফিয়ে উঠেছিল এর আগের বলটা যে দেখতে পেয়েছিলাম। এক্ষেত্রে বলাতে প্রস্তুত ব্রাদার্স ইউনাইটেড, ঠুকে দিয়ে রান। একটা খুব সুন্দর ফিল্ডিং এর নমুনা কিন্তু আমরা দেখতে পেলাম। প্রস্তুত মিহির, পরবর্তী বল খেলার জন্য। অফ স্ট্যাম্পের বাইরে বলকে ফ্লিক করার চেষ্টা, লেগ স্ট্যাম্পে খেলার চেষ্টা প্রতিহত। আবারও কিন্তু লেগ স্ট্যাম্পের বাইরের বল। চিরঞ্জিত ঝাঁপিয়ে পড়ে বলটিকে তালুবন্দি করলেন। এক্ষেত্রে হোয়াইট বল। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 17 রান। অসীম মাইতি কমেন্ট করেছিলেন যে টিম আছে কিনা, না আমি জিজ্ঞেস করলাম কোনো টিম নেই। এই মুহূর্তে পরবর্তী বল মিহির টুকে দিয়েছে, ফলশ্রুতিতে গিয়ে বল আর বল ধরে কোনো রান নয়। সুন্দর কপি বুক স্টাইলে মিহিরের এই শট দেখার মতো, দৃষ্টিনন্দন শট কিন্তু আমরা দেখতে পেলাম মিহিরের কাছ থেকে। একটা কপি বুক স্টাইল যেভাবে মিহির খেললো, কাভার ড্রাইভ দেখতে পেলাম। দেখে শুনে বলটা টুকে দিয়েছে 4 রান। এক্ষেত্রে আবার অনেক দিকে টুকে দিয়ে রান নেওয়ার চেষ্টা, কিন্তু কোনো রান নয়। রান সংখ্যা এই মুহূর্তে 21 রান। 2 ওভারে খেলা চলছে, দেখা যাক। আবারও কিন্তু মাঠের বাইরে না মাঠের ভেতরে সেটা দেখা যাক কি হয়। আউট। এই মুহূর্তে বল চলে গেল ছক্কা। ছক্কা মানে ফাঁকা। একটি উইকেট হারাতে হলো। একটি উইকেট হারাতে হলো। এই মুহূর্তে দ্বিতীয় ওভারে খেলা শেষ। জিততে গেলে করতে হবে 54 রান। পরবর্তী ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি বুলেট। 1 উইকেটের বিনিময়ে 21। আজমির ফিল্ডার্সের বুলেট। অন্যদিকে দেখতে পাচ্ছি ওপেনিং ব্যাটসম্যান দেবজ্যোতি আমাদের ব্রাদার্স ইউনাইটেড ছিল 15 রান, কোনো উইকেট না হারিয়ে। ব্যাটসম্যান অন্যদিক থেকে দেখতে পাচ্ছি বুলেট 1 উইকেটের বিনিময়ে 21 রান করেছে। তৃতীয় ওভারে খেলা শুরু হবে। সেই খেলা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে। বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘ তাদের পরিচালনায় 7 সাইড মিনি ক্রিকেট প্রতিযোগিতা 2025, যার শুভ আরম্ভ হয়েছে 5ই বৈশাখ 19 এপ্রিল, গত পরশুদিন। গতদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই খেলার কিছুটা বিঘ্ন ঘটেছে বলতে বলতে। পরবর্তী বল কিন্তু লেগ স্ট্যাম্পের বাইরে হওয়ার জন্য এক্ষেত্রে হোয়াইট। আবার পরবর্তী বল, এক্ষেত্রে আমরা গোপালের একটা দুর্ধর্ষ ফিল্ডিং দেখতে পেলাম। যদি উইকেটে লাগতো তাহলে নিশ্চিত ব্যাটসম্যান কিন্তু আউট হয়ে যেতেন। দেখা যাক কি হয়। স্ট্রাইকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বুলেট। অন্যদিকে বলার প্রস্তুত, বল করেছে, চালিয়ে খেলার চেষ্টা, না বলতে বলতে পরবর্তী বল সপাটে খেলেছেন। কি সুন্দর শট, বুলেট তার বুলেটের মতন শট কিন্তু দেখানো। বল কিন্তু একদম সপাটে লেগ স্ট্যাম্পের বাইরে ব্যাটে লেগেই কিন্তু চলে গেল গালি অঞ্চলে দিয়ে মাঠের বাইরে। 4 রান। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 27। 1 উইকেটের বিনিময়ে এই মুহূর্তে 3 ওভারে খেলা চলছে। বোলার প্রস্তুত, ব্যাটসম্যান এই মুহূর্তে অফ স্ট্যাম্পের বাইরের বল ওয়াইড। আম্পায়ার সাহেব দেবশঙ্কর মন্ডল তিনি 2 হাত প্রসারিত করে জানিয়ে দিয়েছিলেন হোয়াইট। আবারও কিন্তু আবার হোয়াইট।
এক্ষেত্রে অনেকটা কষ্ট করতে হচ্ছে চিরঞ্জিতকে, কারণ প্রত্যেকটা বল লেগ স্ট্যাম্পের বাইরে হাঁটু গেড়ে বসে পড়ে বলটিকে কিন্তু তালুবন্দি করতে হচ্ছে। আবারও কিন্তু বোলার প্রস্তুত, অন্যদিকে প্রস্তুত বুলেট, দেখে শুনে চালিয়ে খেলেছিলেন লং অফের মধ্য দিয়ে সরাসরি মাঠের বাইরে। দর্শকের মতো দেখলো অভিজিৎ, হয়তো ঝাঁপিয়ে পড়লে বলটিকে ধরতে পারত। দেখা যাক। রান সংখ্যা 33, একটা লো স্কোরিং, এক্ষেত্রে কিন্তু একটা মিস ফিল্ডিং আমরা দেখতে পেলাম। এই ধরনের লো স্কোরিং ম্যাচে এই ধরনের একটা ফিল্ডিং সত্যি আশা করা যায় না। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 37, আর মাত্র হাতে গোনা কয়েকটি রান, 3 ওভারে খেলা চলছে। 1 উইকেট হারিয়ে এই মুহূর্তে আজমির বিল্ডার্সের সংগ্রহ 37 রান। পরবর্তী বল সপাটে চালিয়েছেন গোপাল, হাত বাড়িয়েছিলেন কিন্তু এক্ষেত্রে কোনো তার যে এইমাত্র তৃতীয় ওভার প্রচেষ্টা সেই প্রচেষ্টা এই মুহূর্তে 3 ওভারের শেষে রান সংখ্যা রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1 উইকেটের বিনিময়ে 41 রান। 41। জিততে গেলে করতে হবে 54 রান। তুল্যমূল্য বিচার করে তৃতীয় ওভারে ব্রাদার্স ইউনাইটেডের ছিল 24 রান, সে জায়গায় আজমির বিল্ডার্স করেছে 41 রান। 24-41, মানে অনেকটা রানে এগিয়ে গেছে এই মুহূর্তে। আর আগে ছিল আমাদের ব্রাদার্স ইউনাইটেডের 2 উইকেট ছিল, কিন্তু এরা 1 উইকেট হারিয়ে উইকেটের দিক দিয়েও একটা এগিয়ে রয়েছে, রানের দিক থেকে যথেষ্ট এগিয়ে রয়েছে। পরবর্তী ওভারের প্রথম বল সরাসরি মাঠের বাইরে, জয়ের দৌড় গড়ায় আজমির বিল্ডার্স। দেবজ্যোতি মোদীর শট এগিয়েছে, সপাটে মারার চেষ্টা কিন্তু না, কোথায় মারলেন কি করলেন কিছুই বুঝতে পারা গেল না। সূর্যময় একটু সরিয়েছে। পরবর্তী বল আবার কিন্তু দেখতে পেলাম ঝাঁপিয়ে পড়ে বলটিকে প্রতিহত করার চেষ্টা, কিন্তু প্রচেষ্টা বিফল। রান সংখ্যা 4, এই মুহূর্তে রানের গন্ডি ছাড়িয়ে গেল 50, অর্ধশত রান অতিক্রম করলো। বলতে বলতে কিন্তু মাঠের বাইরে কোথায় মারলেন কি মারলেন দেবজ্যোতি মোদীর মতো জয়ের দৌড় করাই এসে এই ধরনের শট সরাসরি আউট। দ্বিতীয় উইকেটের পতন। জিততে গেলে আর মাত্র 4টি রান করতে হবে আজমির বিল্ডার্সকে। এই মুহূর্তে দলনায়ক সূর্য মাঠে প্রবেশ করছে, সঙ্গে বুলেট, আর 4টি রান করলেই কিন্তু আজমির বিল্ডার্স জিতে যাবে। অসীম মাইতে কমেন্ট করেছেন, দাদা আর কোনো জায়গায় টুর্নামেন্ট আছে কিনা? অবশ্যই টুর্নামেন্ট থাকলে অবশ্যই আমরা পোস্ট করে দেবো, জানিয়ে দেবো আপনাদেরকে। কোনো হ্যাঁ, অসীম মাইতি সারাদিন করে কি কমেন্ট করে দেয়। অসীম মাইতি যারা খেলাকে ভালোবাসে তারা তো অবশ্যই খেলায় পড়ে থাকবে। আইপিএলের মতন টুর্নামেন্ট ছেড়ে আপনারা এই খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। বলতে বলতে বুলেটের পরবর্তী শট না হলো না, লেগ স্ট্যাম্পের বাইরের বল দেখে শুনে চালানোর চেষ্টা, কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ নেই। ওয়াইডের সূত্রে একটি রান, 51। খুব সুন্দর ফিল্ডিং, কিন্তু বলটি আপাতত একটি রান। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 52। জিততে গেলে আজমির বিল্ডার্সকে করতে হবে আর মাত্র 2টি রান। একজন জয়ের দোরগোড়ায় 5 ওভার খেলা চলছে, একটা লো স্কোরিং ম্যাচ। সেই ম্যাচ থেকে আমরা দেখতে পাচ্ছি হালকা বিদায় নিতে হবে, হয়তো নয়, বিদায়ের দৌড়গোড়ায় আমরা দেখতে পাচ্ছি ব্রাদার্স ইউনাইটেড, জয়ের দৌড়গোড়ায় আজমির বিল্ডার্স। খেলা কিন্তু চলছে এখনো, আরো 3টি ওভার। স্ট্রাইকে বুলেট চালিয়ে খেলেছেন, এক্ষেত্রে কোনো রান। বল সরাসরি একদম আবারও কিন্তু বল খেলছেন, দেখা যাক এখান থেকে তারা কোনো রান সংগ্রহ করতে পারে কিনা। বুলেট স্ট্রাইকে আবারও কিন্তু চালিয়ে ফেলেছিলেন, না, ওভার থ্রো। সেই সূত্রে কিন্তু টিম তার রান তুলে নিল, জয়লাভ করলো আজমির বিল্ডার্স। এরপরে আচ্ছা, আপনাদের ওই মাঠে খেলা খুবই ইচ্ছা, তাই বলছি না। অবশ্যই দেখুন, খেলাকে আপনারা ভালোবাসেন, অসীম মাইতি কমেন্ট করেছেন, সেই জন্যই আপনারা বলছেন। তো এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমরা আপনাদের অবশ্যই আপডেটগুলো জানিয়ে দেবো যারা এই মুহূর্তে এ করছে। খেলা কিন্তু চলছে, এরপরের যে ম্যাচ সেই ম্যাচ দেখার জন্য আপনারা অবশ্যই প্রস্তুত থাকুন। আমরা এরপরে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো অবশ্যই সরাসরি সম্প্রচার করব। দেখছেন সাগর কথা ফেসবুক পেজ, সেই লাইভের মাধ্যমে আপনারা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে জায়গায় বসে আপনারা খেলা দেখছেন, প্রত্যেকেই আপনাদের বাড়ির যে অ্যান্ড্রয়েড সেট বা নিজেদের অ্যান্ড্রয়েড সেট, সেই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে খেলা দেখছেন। এই খেলাটি দেখছেন আপনারা সরাসরি সাগরের বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘের পরিচালনায়
যে 7 সাইড মিনি ক্রিকেট টুর্নামেন্ট 2025 তারা আয়োজন করেছেন, সেই খেলাটি আপনারা সরাসরি, এটা গ্রুপ বির সেকেন্ড ম্যাচ, এরপরে গ্রুপ বির তৃতীয় ম্যাচ আপনারা দেখতে পাবেন সরাসরি। আপাতত এই পর্যন্তই, এরপরের ম্যাচগুলো দেখার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। পার্ট পার্ট করে আমরা লাইভ করব, এটা প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা পার্টেই কিন্তু হবে। আমরা আবারও ফিরে আসবো লাইভে পরবর্তী ম্যাচ দেখার জন্য। হাইয়া হাবিবি কমেন্ট করেছেন, দাদা ভালো খেলা হচ্ছে, স্টার্স এভরিহোয়ার, দাদা আমাকে একটু সাপোর্ট করবেন। আমি বুঝতে পারলাম না এটা স্টার্স এভরিহোয়ারের কি সাপোর্টের ব্যাপার রয়েছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তী ম্যাচ আমরা লাইভে নিয়ে আসবো, আপাতত বিরতি।